বিশ্বের সবচেয়ে বড় বনজ পণ্য উৎপাদক, ভোক্তা ও রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে চীন। ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশটির বন ও তৃণভূমি শিল্পের বার্ষিক উৎপাদন মূল্য এখন 10 ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় 1.41 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। দেশের বিভিন্ন প্রদেশে বন সম্পদ পুনরুজ্জীবনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দর্শক, এ নিয়ে থাকছে বিস্তারিত, চলুন দেখে আসি। চীনের বন ও ঘাস শিল্প ধীরে ধীরে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। দেশটি এখন শুধু বড় উৎপাদকই নয়, বড় বাজার ও বড় ভোক্তাও। চীনের বন ও ঘাসের মোট মূল্য ছুঁয়েছে 10 ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় 1.41 ট্রিলিয়ন ডলার। এটা শুধু একটি সংখ্যা নয়, বরং দেখায় চীন কিভাবে তার সবুজ সম্পদকে কাজে লাগাচ্ছে এবং শক্তিশালী হয়ে উঠছে। চীনের সম্মিলিত বনভূমি ব্যবস্থার সংস্কার দ্রুত অগ্রসর হচ্ছে। বিভিন্ন অঞ্চলে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বন সম্পদকে আরও কার্যকরভাবে পুনরুজ্জীবিত করতে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশ, যেখানে দেশ জুড়ে সবচেয়ে ঘন বন রয়েছে, সেখানে নতুন ধরনের কাজের মডেল চালু করা হয়েছে। এই মডেলটি 3টি মূল ধারণার উপর দাঁড়িয়ে। একসঙ্গে সবাই উপকৃত হবে, কাজ হবে ভিন্ন ভিন্নভাবে, আর সেবা থাকলে অনেক স্তরে। এর ফলে বন সম্পদের ব্যবহার আরও কার্যকর হচ্ছে এবং উৎপাদন বেড়ে যাচ্ছে। ফুজিয়ান প্রদেশের বন শিল্পের উৎপাদন মূল্য 2024 সালে পৌঁছেছে 812.1 বিলিয়ন ইউয়ানে, যা দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে। পশ্চিম চীনের ছংছিং শহরটি বনশিল্পকে আরও শক্তিশালী করতে সবুজ অর্থায়নকে মূল কৌশল হিসেবে নিয়েছে। 2025 সাল থেকে মোট 11.2 বিলিয়ন ইউয়ান বনভূমি বন্ধক ঋণ দেওয়া হয়েছে, যা শিল্পকে নতুন প্রাণ ও উৎসাহ যোগ করেছে। পূর্ব চীনের চচিয়াং প্রদেশে বনভূমির প্রায় 95% সম্মিলিত। 2024 সালে তারা শেয়ার্ড ফরেস্ট্রি সার্ভিস সেন্টার নামে একটি পাইলট প্রোগ্রাম চালু করেছে। এই সেন্টারগুলো প্রযুক্তি, সেবা ও সম্পদের ব্যবস্থাপনাকে একত্রিত করেছে, ফলে আগে যে বিভাজিত সমস্যা ছিল তা অনেকটা দূর হয়েছে। চীনের বন শিল্পে এই নতুন দিক নির্দেশনা কেবল অর্থনৈতিক উন্নয়নই আনছে না, বরং দেশের সবুজ ভবিষ্যৎ ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। আফরিন মিম, CMG বাংলা।